السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا مثل له ولا مثل له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم: اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. हर केदारी सर्फ कुंदर राहे हर केदारी सर्फ कुंदर राहे लम तनालुल बिर्र हत्ता तुनफिकू लम तनालुल बिर्र हत्ता तुनफिकू माल दौलत इल्म शहवात माल दौलत इल्म शहवात कुछ नहीं कम आएगा। मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। अल्हम्दुलिल्लाह रब्बे कारिमेर दरबारे लक्ष कोटी शुक्रिया जे महान आल्लाह रब्बुल आलामीन বলরা ভাড়ারিয়া সাদানী কারামতিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 5 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে চতুর্থ রজনীতে রব্বে কারীম মাগরিবের পরে ইশারের সালাতের পূর্বে আমাদের সবাইকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বে কারীমের দরবারে দিলকে উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন হাবিবে কিবরিয়ার উপর আমরা সকলে একবার দরুদ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য দুই জাতিকে সৃষ্টি করেছেন, তার ইবাদতের জন্য, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল
কারিমে বলেছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুই জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। কয় জাতিকে? দুই জাতিকে, এক হলো ইনসান আর একটা হলো জিন। এই দুই জাতিকে কেবলমাত্র শুধুমাত্র রব্বে কারিমের ইবাদতের জন্য সৃষ্টি করেছিলেন। আর এই আসমান দেখি, এই জমিন দেখি, আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেন নাই। এগুলো হলো এই দুই জাতির প্রয়োজনের জন্য, খেদমতের জন্য রব্বে কারিম সৃষ্টি করেছেন। এই সূর্য বলেন রব্বে কারিমের ইবাদতের জন্য সৃষ্টি করেন নাই আল্লাহ। এই সূর্য মানুষের জন্য সূর্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, মানুষের জন্য, মানুষের উপকারের জন্য। আসমান মানুষের উপকারের জন্য, জমিন মানুষের উপকারের জন্য। সমুদ্রের মধ্যে যত মাছ দেখেন, যত প্রাণী দেখেন, এগুলো সব মানুষের উপকারের জন্য, মানুষের জন্য সৃষ্টি করেছেন। আর কেবলমাত্র শুধুমাত্র ইনসান মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেবেন এই দুনিয়ায় এসে মানুষ আল্লাহর একত্ববাদের ঘোষণা দেবেন। এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদতের জন্য। কিন্তু মানুষগুলো কি করে? মানুষগুলো রব্বে কারিমের ইবাদত বাদ দিয়ে, রব্বে কারিমের ইবাদত বাদ দিয়ে রব্বে কারিমের সাথে শিরক করে, রব্বে কারিমের গুণের সাথে শিরক করে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই। এই জন্য তো মানুষের জীবনের মধ্যে বরকত নেই। আজকে আমাদের জীবন রয়েছে কিন্তু জীবনের মধ্যে বরকত নাই। আমরা যে কাজে যাই, আমাদের এই কাজের মধ্যে বরকত নাই। ও হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, হুজুর আমাদের জন্য দোয়া করেন। ব্যবসা দিয়েছি, নতুন ব্যবসা দিয়েছি, ব্যবসায় লাভ হয়, ক্ষতি হয়, এই জন্য আমাদের জন্য দোয়া করেন, এই জন্য আমাদের জন্য দোয়া করেন হুজুর। কিন্তু মনে রাখতে হবে এমন এমন কিছু কাজ রয়েছে যদি বান্দা এই কাজগুলো করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মধ্যে বরকত দিবে। ঈমানের মধ্যে বরকত নাই। ঈমান আপনার ঈমান আমার ঈমান আজকে মজবুত না হওয়ার কারণে, মজবুত না হওয়ার কারণে ঈমানের মধ্যে শয়তান ঢুকে গিয়েছে। আমার আপনার ঈমানের মধ্যে মজবুত না হওয়ার কারণে ঈমানের মধ্যে শিরক ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও দুনিয়ার বান্দা, ও ইমানদাররা, তোমরা সাবধান সাবধান, কখনো শিরক করবা না। শিরক থেকে নিজের জিন্দেগিকে বাঁচিয়ে রাখবা। হযরত লোকমান তার সন্তানকে তিনটা নসিহত করেছেন, তার মধ্যে একটা বলেছেন হে সন্তান, তোমাকে আমি তিনটা নসিহত করি। তার মধ্যে একটা হলো লোকমান, তুমি জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবা, জিন্দেগিতে কোনদিন তুমি আল্লাহর সাথে শিরক করবা না। কারণ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো সে আল্লাহর উপর জুলুম করলো, সে আল্লাহর উপরে কি করলো? জুলুম করলো। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে ব্যক্তি জুলুম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেড়ে দেবেন না। এই জন্য বলেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তোমার আমলনামায় যদি পাহাড় সমতুল্য যদি গুনাহ থাকে বান্দা আমি তোমাকে মাফ করে দিব। বান্দা তোমার আমলনামার মধ্যে যেন শিরক নামক দুর্গন্ধ না থাকে। এটা হলো দুর্গন্ধ, এত দুর্গন্ধ, শিরকটা এত দুর্গন্ধ যে আশেপাশে অর্থাৎ যা কিছু থাকে, যা থাকে সব কিছু নষ্ট করে দেয়। বেশি দরকার নাই শিরক, বেশি করার দরকার নাই, একটা শিরক আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। একটা শিরক। হযরত ওমর যখন মুসলমান হওয়ার পূর্বে মুশরিক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের হেদায়েত দিয়ে হযরত ওমরকে এমন ব্যক্তি বানায় দিলেন, জান্নাতের ভিতরে সার্টিফিকেট ওয়ালা লোক হযরত ওমরকে আল্লাহ তাআলা দুনিয়াতে বানায় দিলেন। ওই যে আর যে সাহাবীগুলো ছিল ঈমান আনার পূর্বে মুশরিক ছিল, অনেকে যখন ঈমান আনছে তাদের জীবনে বরকত বেড়ে গেছে। যখনই ঈমান আনছে
সাথে সাথে জীবনের মধ্যে বরকত বেড়ে গেছে, জান্নাতি হয়ে গেছে, এই দুনিয়ার মধ্যে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার মধ্যে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। শুধুমাত্র ঈমান আনার কারণে, এমন ঈমান আছে যে ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, যে ঈমানের মধ্যে কোনো শিরক নাই, যে ঈমানের মধ্যে কোনো শিরক নাই, কুফর নাই, নিফাক নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীদেরকে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে, জান্নাতের সার্টিফিকেট দিয়ে, জান্নাতের মধ্যে সুসংবাদ দিয়ে তাদেরকে পুরস্কৃত করেছে। আমি আপনার যদি, আমার আপনার ঈমানের মধ্যে যদি শিরক নামক দুর্গন্ধ যদি আমি আপনার যদি না ঢুকাই, কুফর নামক দুর্গন্ধ যদি আমার আপনার আমল নামার মধ্যে না ঢুকাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বলেছেন পাহাড় সমতুল্য যদি গুনাহ হয়, যতই গুনাহ হোক না কেন রব্বে কারীমের কাছে মাফ চাওয়া হলে তিনি মাফ করে দেবে। কিন্তু শিরকের গুনাহ যদি না, শিরকের গুনাহ যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ক্ষমা করবে না। এই জন্য মনে রাখতে হবে, আমার আপনার জীবনের মধ্যে বরকত যদি আনতে চাই, বরকত যদি চাই যে আমার জীবনে বরকত হোক, তাহলে ঈমানটাকে পরিষ্কার রাখতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, আর আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহর ভয় আমাদের মধ্যে অর্জন করতে হবে। আল্লাহর ভয় থাকতে হবে অন্তরে। যদি আমার আল্লাহর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আমার আপনার জীবনে আল্লাহ বরকতময় করে দেবেন। আর যদি আমার আপনার জীবনে যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে আমার আপনার জীবনে আল্লাহ বরকত দিবে না। আপনার জীবনে, আমার জীবনে আমি আপনি যে কাজকে করি না কেন, কাজের মধ্যে বরকত পাবো না, যা কিছু করি না কেন বরকত পাবো না। এই জন্য ঈমান, এই জন্য ঈমানের সাথে সাথে আল্লাহকে ভয় করতে হবে, ঈমান আনার সাথে সাথে আল্লাহকে ভয় করতে হবে। আর যদি আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহকে ভয় করে যদি অন্যায় ও সৎ কাজ থেকে যদি নিজেকে বিরত রাখতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে যতই গুনাহ থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাত্র রব্বে কারীম মাফ করে দেবেন এবং আমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত, সেই জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। এই জন্য মনে রাখতে হবে, ঈমানের সাথে সাথে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। যারা আল্লাহর ভয় অন্তরে রেখেছে তাদের জীবনটাই সফল কাম। আর যারা আল্লাহর ভয় যাদের জীবনে আনতে পারে নাই, তাদের জীবন সফল কাম নয়। এই জন্য সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে আল্লাহর ভয়, আল্লাহর ভয় করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমি আপনি যদি আল্লাহকে ভয় করতে পারি, তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে। আরেকটা কাজ করতে হবে, নিজের জীবনটাকে যদি সুন্দর করে সাজাতে চাই, তাহলে বিসমিল্লাহর প্রচলন করতে হবে, বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। আল্লাহর রাসূল বলেন, তোমরা যেই কাজ করো না কেন, সেই কাজের মধ্যে যেই কাজ শুরু করবা, সেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবা। আজকে তো আমি আপনি ভুলে যাই, আজকে তো আমার আপনার অভ্যাস নেই। বর্তমান এমন সময় আসতেছে, ছাত্রগুলো, ছেলেগুলো, মেয়েগুলো দিন দিন মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এদেরকে দ্বীনি শিক্ষা থেকে অনেকে বিরত রাখছে, আবার অনেকে চেষ্টা করতেছেন দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য। তবে মনে রাখতে হবে, বরকত যদি পেতে চাই, তাহলে আমাদের শুধু নিজের মধ্যে নয়, ফ্যামিলির মধ্যে বিসমিল্লাহ চালু করতে হবে। প্রত্যেকটা কাজ শুরু করতে হবে বিসমিল্লাহ দিয়ে। প্রত্যেকটা কাজ যদি বিসমিল্লাহ দিয়ে শুরু করতে পারি, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে, জীবনের মধ্যে অনেক বরকত পাবো। আর যদি বিসমিল্লাহ না থাকে, তাহলে জীবনের মধ্যে আমরা কাজ করবো কিন্তু কোনো বরকত পাবো না। ওই যে হযরত আবু হানিফা তার শাগিরদের বাসায় গেছে, তার শাগির বলতেছে, ওমা আপনার সঙ্গে কি বলতেছেন, কন্যাকে বলতেছেন, ওমা আজকে রাত্রিবেলা আমার উস্তাদ আমার বাড়িতে অবস্থান করবে, আজকে রাতে আমার উস্তাদ আমার বাড়িতে খাবে, তুমি আমার উস্তাদের জন্য রান্না বান্না করো। মেয়ে রান্না বান্না করেছে। হযরতে আবু হানিফা শাগিরদের বাড়ি, তার ছাত্রের বাড়িতে এসে
রাতের খাবার খেয়েছে। রাতের খাবার যা কিছু ছিল সব কিছু খেয়ে শেষ করে ফেলেছে। পাতিলে আর কোনো অংশ ছিল না, সব শেষ করে ফেলেছে। ওনার কন্যা রাগান্বিত হয়ে গেছে যে পাতিলের মধ্যে যা কিছু ছিল সব শেষ করে ফেলেছে। আচ্ছা যাই হোক, এটা কোনো ব্যাপার না। ছাত্র আর কন্যা যখন রাত্রেবেলায় তাহাজ্জুদের জন্য, ফজরের জন্য, ফজরের সালাতের জন্য পানি দিয়েছে, যে আবু হানিফা ফজরের সালাত আদায় করবে, ওযু করবে, এই জন্য ফজরের নামাজের আগে পানি দিয়েছে ওযু করার জন্য। সূর্য উদয় হয়ে গেছে, কন্যা দেখে পানি যেভাবে রেখেছিল সেভাবেই পানি আছে। ওই কন্যা চিন্তা করলো কি ব্যাপার, রাতে খাবার দিলাম, সব খাবার শেষ করে ফেললো। আমরা বাড়িতে আছি, আমরা বাড়িতে যারা আছি তাদের জন্য সামান্য পরিমাণ রাখবো না। আবার কেমন উস্তাদ আমার বাবার, এ কেমন উস্তাদ, ফজরের সালাত আদায় করলো না, ফজরের নামাজও আদায় করলো না। মেয়ে মানুষ তো কথাগুলো বুকে চেপে থাকে, দীর্ঘক্ষণ রাখতে রাখতে আর বুকের ভিতরে চেপে রাখতে না পেরে বাবাকে ডাক দিয়ে বলে, ও বাবা, এ তোমার কেমন উস্তাদ, এ তোমার কেমন উস্তাদ, রাতের বেলায় খাবার দিয়েছি, আমাদের বাড়িতে যারা আছে তাদের জন্য একটু খাবার রাখা নাই, সকাল বেলায় ফজরের নামাজের জন্য ওযুর পানি দিয়েছি, সে ওযু করে নাই। ও বাবা, এ কেমন উস্তাদ আপনার? বাবা এই কথাগুলো শুনে ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলতেছেন, উস্তাদ একটা কথা আপনাকে বলা খুবই জরুরি বলে মনে করছি। উস্তাদ, আমার কন্যার কয়েকটা মনে প্রশ্ন জেগেছে, এই প্রশ্নের উত্তরগুলো আপনি দিয়ে গেলে উপকৃত হয়। এক নম্বর প্রশ্ন হলো, রাতের বেলায় সব খাবার খেয়ে ফেললেন, বাসায় একটুও রাখলেন না, বাড়ির মানুষের জন্য একটুও রাখলেন না, ফজরের সালাতের জন্য, ফজরের নামাজের জন্য ওযুর পানি দেওয়া হয়েছে, কিন্তু ওযুও করলেন না। এর কারণটা কি? আমার মেয়ে জানতে চায়, আমার মেয়ের অন্তরটাকে, কলিজাটাকে আপনি একটু ঠান্ডা করে দিয়ে যান। ইমাম আবু হানিফা তার কন্যাকে ডাক দিয়ে বলতেছেন, ছাত্রের কন্যাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা শুনো, এই যে তুমি রাতের বেলায় খাবার রান্না করেছো আমার জন্য, ও মা তুমি বিশ্বাস করো, আমি এ পর্যন্ত যত খাবার খেয়েছি, এই খাবারের মধ্যে আজকে এত তৃপ্তি পেয়েছি, এই খাবারের মধ্যে দেখেছি, ও মা এই খাবারের মধ্যে দেখেছি রহমত নাযিল হচ্ছে, সাকিনা নাযিল হচ্ছে, আসমান থেকে সাকিনা নাযিল হচ্ছে। এই রাতের খাবার যা কিছু আমার সামনে দিয়েছে সবগুলো আমি খেয়ে শেষ করেছি। ও মা তুমি আরেকটা প্রশ্ন করেছ, ফজরের নামাজ কেন আমি পড়ি নাই, কেন ওযু করি নাই? ও মা ফজরের নামাজ আমি পড়েছি কিন্তু ওযু করি নাই, কারণ হলো আমি ইমাম আবু হানিফা, আমি আজকে রাতের বেলায় এমন 100 জটিল মাসআলা ছিল যেগুলো আমি এ যাবৎ কোনো সমাধান পাই নাই। 100 জটিল মাসআলা ছিল যেগুলো এ যাবৎ পর্যন্ত আমি সমাধান পাই নাই। রাতের বেলায় খাবার খেয়ে যখন আমি তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়েছি, তাহাজ্জুদের সালাতে দাঁড়াতে নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেছি, 100 মাসআলার সমাধান আমি আজকে পেয়েছি। ও বাবা, এরকম করে নামাজ পড়তে পড়তে ফজরের আযান হয়ে গেছে। এই ফজরের আযান হয়ে গেছে,
রাতের ওযু দিয়ে আমি ফজরের নামাজ আদায় করেছি। ও মা, তোমার কাছে আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই। ও মা, তোমার কি এমন রোগ ছিল যার কারণে তোমার হাতের রান্নায় আসমান থেকে রহমত নাযিল হইতে থাকে, আসমান থেকে সুকিনা নাযিল হইতে থাকে? ও মা, তুমি কি এমন আমল করো? নোমান ইবনে সাবিত, আবু হানিফা, আমাদের মাযহাব আমরা যে অনুসরণ করে চলি, ইমামে আযম আবু হানিফা জিজ্ঞাসা করতেছেন, ওমা তুমি কি এমন আমল করো যার কারণে আসমান থেকে সুকিনা নাযিল হয়? অন্য বলতেছেন, হুজুর আমি তেমন কোনো আমল করি না, তবে হ্যাঁ একটা কাজ আমি খুব করি, খুব মনোযোগ সহকারে করি। একটা কাজ আমি নিয়মিত করি, সব সময় করি। কাজটা হলো, আমি যখনই কোনো কাজ আরম্ভ করি, একটা আমল যখনই আমি কোনো কাজ আরম্ভ করি, তখন কাজের শুরুতে আমি বিসমিল্লাহ বলে শুরু করি। আমি যখন হুজুর আপনার জন্য যখন রান্না করলাম, হুজুর আপনার জন্য যখন আমি রান্না করলাম, এই রান্না যখন আমি শুরু করলাম বিসমিল্লাহ বলে শুরু করলাম। যখন আমি আমার বাবার হালাল উপার্জনের দ্বারা হালাল উপার্জনের জিনিস যখন আপনার জন্য রান্না করলাম, বিসমিল্লাহ বলে রান্না করলাম, রান্না শুরু করলাম। প্রত্যেকটা কাজ শুরুতে আমি বিসমিল্লাহ বললাম। ও আমি আমার বাবার প্রতি বিশ্বাস, আমার বাবা হারাম রুজি উপার্জন করে না, আমার বাবা হারাম রুজি উপার্জন করবে, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। আমার বাবা হারাম কামাই করে না। আমি যখনই কোনো কাজ করি বিসমিল্লাহ বলে শুরু করি, বিসমিল্লাহ বলে শুরু করি এবং শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলি। এতটুকু আমি আমল করি। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন, বাবা তুমি যে কাজগুলো শুরু করো বিসমিল্লাহ বলে শুরু করো, এই যে তুমি আমলগুলো করো, বিসমিল্লাহর যে আমলগুলো আছে, এই আমলগুলো যে তুমি করো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাজের মধ্যে এত বরকত দিছে যে আছে এত বড় একজন মানুষ হয়ে যে মাসআলাগুলো সমাধান পাচ্ছিলাম না, তোমার হাতের রান্না খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলের বদলতে 100 মাসআলার সমাধান দিয়েছেন আল্লাহ আমার মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহ উচ্চারণ করতে হবে, বিসমিল্লাহটা চালু করতে হবে আমার আপনার জীবনে। যে কাজটাই করব বিসমিল্লাহ বলেই শুরু করব, তাহলেই তো জীবনে বরকত আসবে। যদি বিসমিল্লাহ বলে শুরু করতে পারি তাহলে প্রত্যেকটা কাজেই বরকত পাবো। আর যদি বিসমিল্লাহ না বলে, বিসমিল্লাহ বলে যদি শুরু না করি, তাহলে কাজের বরকত পাওয়া যাবে। আরেকটা কাজ করতে হবে, হালাল উপার্জন করতে হবে। কি করতে হবে? হালাল উপার্জন করতে হবে। হারাম তো আজকে আমাদের চতুর্দিক দিয়ে ছেয়ে গেছে। হাত বাড়ালেই হারাম, হাত বাড়ালে হারাম। এই হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, নিজের রক্ত মাংসকে বাঁচিয়ে রাখতে হবে। শরীরের মধ্যে যদি হারামের অংশ থাকে, শরীরের মধ্যে যদি হারামের অংশ থাকে, এই শরীর কিন্তু জান্নাতে যাবে না। এই জন্য আমার আপনার কামাই উপার্জনটা হতে হবে, হালাল উপার্জন হতে হবে। এই জন্য আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মা সিওয়া। হে আল্লাহ, আমাকে হারাম থেকে রক্ষা করো, আমাকে হারাম থেকে রক্ষা করো, হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করো। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন আমাদেরকে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে এবং হালাল রুজি উপার্জন করতে হবে, তবেই তো জীবনের মধ্যে আমরা বরকত পাবো। আর একটা কাজ করতে হবে, বেশি বেশি দান করতে হবে। বেশি বেশি কি করতে হবে? দান করতে হবে। যত বেশি দান করবে আপনার জীবনে রব্বে কারীম তত বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনি দান করবেন, আল্লাহ আপনাকে বরকত দিবেন। এই দানটা হলো এমন এক জিনিস যে দান মানুষের জন্য রেখে দেয় রব্বে কারীম আপনার পরবর্তী সময়ের জন্য।
পরবর্তী কালের জন্য। এই কাল তো আমাদের শেষ হয়ে যাবে, সামান্য সময় আমাদের জন্য তো পরকাল তো রয়েছে, যেটা কখনো শেষ হবার নয়। সেই সময়ের জন্য রব্বে কারিম এটাকে সুন্দর করে সাজিয়ে রাখবে। এই জন্য দান করতে হবে। দান যদি করি তাহলে বরকত হবে। দান করলে কি আসবে? বরকত আসবে। আপনি যে কোনো কাজের ইচ্ছা করেছেন, আপনার সামনে একটা কাজ আছে, আপনি ইচ্ছা করলে আপনি ওই কাজের জন্য রব্বে কারিমকে কিছু দান করলেন, অর্থাৎ রব্বে কারিমের যে নিয়মগুলো আছে, নিয়ম মেনে আপনি দান করলেন, রব্বে কারিম দেখবেন আপনার যে মনের আশাগুলো আছে, মনের বাসনাগুলো আছে, এগুলো রব্বে কারিম পুরো করে দিচ্ছে। শুধু এই নয়, ইতিহাসের মধ্যে দেখা যায় যারা দান করে শুধু বরকতি, শুধু এই নয় দুনিয়ার মধ্যেই খালি বরকত থাকবে, এমনও হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এই দুনিয়ার মধ্যেই তাদেরকে সাথে সাথে পুরস্কৃত করেছেন। দান করেছেন অল্প, রব্বে কারিম জান্নাত থেকে অনেক কিছু পাঠায় দিয়েছে। ওই যে ফাতেমা অসুস্থ, আল্লাহ রাসূলের কন্যা অসুস্থ, আলীকে বলতেছে, আলী আমি অসুস্থ তো, তুমি একটু বাজারে যাও, আমার জন্য দেখো কিছু পাও নাকি। আলী বলতেছে, আচ্ছা তুমি যেহেতু অসুস্থ, আমি বাজারে যাই, যাই দেখি তোমার জন্য কি পাই, দেখি আনার পাওয়া যায় নাকি, যাই দেখি। তো হযরত আলী বাজারে গেছে। হযরত আলী বাজারে গিয়ে পুরো বাজার ঘুরে একটা আনারই পাইছে। এই একটা আনার এরকম ব্যাগের মধ্যে রওনা দিচ্ছে বাড়ি থেকে। স্ত্রীকে বলে আসছে, অসুস্থ স্ত্রীকে বলে আসছে, আমি তোমার জন্য ফল নিয়ে আসি। একটা আনারই পাইছে, একটা আনার নিয়ে যাইতেছে। রাস্তার মধ্যে এক ভিক্ষুক আলীকে ডাক দিয়ে বলছে, আমি আজ 3 দিন যাবত না খাওয়া, আমি আজ 3 দিন পর্যন্ত কোনো কিছু খাই নাই। ও আলী, ওই যে তোমার ব্যাগের ভিতরে একটা আনার দেখা যাইতেছে, ও আলী ওই আনার থেকে যদি আমাকে আনার দিতা তাহলে আমি একটু খাইতাম, আমার ক্ষুধা নিবারণ হইতো। হযরত আলী চিন্তা করতেছে, কিরে আনার তোমার ব্যাগের ভিতরে দেখলো কেন? আনার তোমার ব্যাগের ভিতরে দেখলো কেন? আচ্ছা যাই হোক, চাইছে যে 3 দিন যাবত না খাওয়া, চাইছে যে তাহলে দেওয়াই ভাইয়া দিছে, ভাইয়া অর্ধেক দিছে আর অর্ধেক ব্যাগের ভিতরে। ভিক্ষুকে ওই অর্ধেক খায়া বলতেছে, আলী তুমি যে অর্ধেক দিছো, এই অর্ধেক খায় আমার অর্ধেক কলিজা ঠান্ডা হয়ে গেছে, অর্ধেক পেট ভরে গেছে, আর অর্ধেক যদি দিত তাহলে আমার পুরো পেটটাই ভরে যেত। আলী চিন্তা করতেছে, হায় হায় একটা আমার মাত্র, তাও নেবো ফাতেমার জন্য, ঘরে অসুস্থ, এটাও যদি দিয়ে ফেলাই তাহলে কেমনে কি করবো, খালি হাতে যাবো কেমনে। এই সে চিন্তা করতে তুই যখন চাইছস এইটা বাকিটা খাইলে যেহেতু তোর পেট ভরবো না, তুই নিয়ে যা, বাকিটুকু দিয়ে দিস। ভিক্ষুকে খেয়ে দোয়া করতেছে, আল্লাহ করে 1 থেকে 10 গুণ বাড়াই, দোয়া করে ভিক্ষুক চলে গেছে। হযরত আলী বাড়ির দিকে রওনা করছে, আর মনে মনে চিন্তা করতেছে, হায় হায় রে, বাড়িতে গিয়ে কি বোর কাছে কি জবাব দেব। আসার সময় তো বড় কলা নিয়ে বললাম তোমার জন্য ফল আনতে গেলাম, এখন তো খালি হাতে এলাম, বোর কাছে কি জবাব দেব। অনেক সময় স্বামীরা ভয় পায়, পায় কি পায় না? স্বামী যতই বড় হোক না কেন স্ত্রীর কাছে ভয় পায়, পায় কি পায় না? তো যাই হোক চিন্তা করতেছে, হায় হায় রে ফাতেমা অসুস্থ, তাকে কি নিয়ে দেবো, আমি তো অসুস্থ বড় গলা নিয়ে বললাম। এই চিন্তা করে করে দরজার মধ্যে নক করতেছে, আর চিন্তা করতেছে। ফাতেমা ঘরের দরজাটা খুলে দিয়ে বলতেছে, আমার স্বামী আপনি আসছেন, দেখেন আল্লাহ আমার সুস্থ করে দিচ্ছে, সুবহানাল্লাহ। আপনি বুঝে আনার পান নাই, আল্লাহ আমার এমনি সুস্থ করে দিছে, আসেন আসেন ঘরে আসেন। হযরত আলী ঘরের ভিতরে দরজাটা বন্ধ করে ঘরের ভিতরে ঢুকছে, এমন সময় দরজার মধ্যে করানারে ডাক দিয়ে বলতেছে, আলী তাড়াতাড়ি দরজাটা খুলো, আমার চান্দিটা ফেটে গেল। বাইরে থেকে এমন আওয়াজ আসতেছে,
হযরত আলী দরজাটা খুলে দেখে আল্লাহর রাসূলের বুড়া সাহাবী সালমান ফারসি এরকম একটা ঝুড়ি মাথায় নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলতেছে, আলী তাড়াতাড়ি মাথা থেকে ঝুড়িটা নামাও, ওজনে ভারী, এই আমার মাথাটা ফেটে গেল, তাড়াতাড়ি নামাও। হযরত সালমান ফারসি রাসূলের বুড়া সাহাবী, সাদা দাড়ি সাদা চুল, এই বুড়া সাহাবী হযরত আলীর বাড়িতে এসে ঝুড়ি নিয়ে আসছে। আয়েশা বলতেছে, রাসূল তোমার জন্য কিছু আনার পাঠাইছে, রাসূল তোমার জন্য কিছু আনার পাঠাইছে। হযরত আলী ঝুড়ি থেকে একটা একটা করে আনার গুনে 1 2 3 4 5 6 7 8 9, যখন 9টা আনার হয়েছে তখন বলতেছে, এই আনার তো আমার বাড়ির জন্য না, এটা মনে হয় অন্য কারো বাড়ির জন্য। রাসূল সম্ভবত অন্য কারো কাছে পাঠাইতে বলছে, তুমি ভুলে আমার বাড়িতে নিয়ে, তাই কে আমার কাছে যদি আইতো তাহলে 10টা হইতো, 9টা হয়েছে, শুধু আমার কাছে তুমি ভুলে বুঝে নিয়ে আসছো। হযরত সালমান ফারসি চাদরের ভিতর থেকে আমারটা বের করে দেয়, বলে, ও আলী এই নে, এই তোর 10 নাম্বার আনার। কে জানো রাসূলের কাছে 10টা আনার দিয়ে পাঠিয়েছেন, 10টা আনার নিয়ে এসেছে। রাসূল আমাকে বললো এই আনারগুলো আলীর বাড়িতে দিয়ে আসার জন্য। যখনই রাসূল বলেছে এই আনারগুলো তোমার বাড়িতে দিয়ে আসার জন্য, আমি তখন বুঝলাম, চিন্তা করলাম, নিশ্চয়ই আলী তুমি এমন কি কাজ করেছো যার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে 10টা আনার তোমার বাড়িতে পাঠাইলো। তাহলে যারা দান করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে জান্নাতি খাবার তাদেরকে খাওয়ায় দেয়। একটা আনার দান করছে, এর বিনিময়ে রব্বে কারীম জান্নাত থেকে 10টা আনার পাঠিয়ে দিয়েছে। এই জন্য আমার আপনার দান করতে হবে, মন খুলে দান করতে হবে, এমন ভাবে দান করতে হবে, ডান হাত দিয়ে দান করবো, বাম হাত চলে না চলে, বাম হাত দিয়ে দান করবো, ডান হাত চলে না চলে, এমন ভাবে দান করতে হবে। এটা বাবা ফেলে দেওয়া নয়, এটা আপনার পরবর্তী কালের জন্য রেখে দেওয়া, যেটা আপনি মৃত্যুর পরে আপনাকে এটা ফেরত দেওয়া হবে। রব্বে কারীম রেখে দেয়, আপনাকে ফেরত দেওয়া হবে। তাহলে আমরা এই দুনিয়া থেকে আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে বেশি বেশি দান করা। যদি আমি আপনাদের বেশি বেশি দান সৎকার করতে পারি, তাহলে আমার আপনার জীবনে বরকত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আরেকটা কাজ করতে হবে, সদকা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান সদকা করার তৌফিক দান করেন, আমিন। এবং সেই সাথে যে কাজগুলো বললাম, বিসমিল্লাহ চালু করতে হবে, ওদের প্রত্যেকটা কাজে শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, এরপরে দান করতে হবে। আরো কিছু আলোচনা ছিল, আজকে সময় সংক্ষেপের কারণে বলতে পারলাম না। আরেকটা কাজ করতে হবে, একটা বলতে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। এইটি খুব সমস্যা। আজকে আমাদের দেখা যাচ্ছে আত্মীয়তার সম্পর্ক খুব নষ্ট হয়ে যাচ্ছে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু বললাম এবং শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহুল খাইর। ভাই মোহাম্মদ মুবারককে অত্যন্ত সুন্দর করে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন। বড়রা ভাড়ারিয়া সাতানিয়া কারামাতিয়া মাদ্রাসার সাবেক ছাত্র হাফেজ কারি মোহাম্মদ সাইফুল ইসলাম মুবারক যে আলোচনা করেছেন, আল্লাহ যেন এর উপর আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এই পর্যায়ে ঈশার নামাজের আযান হবে। ঈশার নামাজের